তো ভিডিও শুরুতেই দেখতে পাচ্ছেন আমার দর্শক বিন্দুরা বসে আছে, আমি এখানে রান্না বান্না করতেছি। তো ভাবিরা বলতেছি লাউ রান্না করবো, যেহেতু তো লাউ নিয়ে একটা গান গান। তো আপনিই বলেন তো, দেখি পারি কি না একটুলি গায়া। লাউয়ের আগা খাইলাম, তোরে গো খাইলাম। তো যাই হোক বন্ধুরা, বাকিটা তোমরা কমেন্ট বক্সে বলে যাও কি বলে। তাই তো ভিডিও শুরুতেই দেখতে পাচ্ছি ভাবির সাথে দুষ্টামি করলাম। আর কী কী রান্না বান্না করছি, এই তো পুঁটি মাছ ভাজি, বেগুন ভাজি, শাক ভাজি, লাউ রান্না করছি। যাই হোক, আর ভাবিরে বলতেছি একটু লবণ দেখেন, একটু চেটতে গেছে গা রোজা থেকে। হ্যাঁ, আমি দেখবো, আপনি দেখতে পারেন না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো ভিডিও শুরুতেই দেখতে পাচ্ছেন গ্রাম থেকে আনা কিন্তু বরাবরের মতন আবার এই তো কলই শাক, টাকি মাছ দিয়ে লাউ। তো ভাববেন যে প্রতিদিনই কি, এর আগের একটা ভিডিওতে কিন্তু কলই শাক লাউ রান্না দেখছেন। তো ভাবতে পারেন যে আপনারা কি প্রতিদিন এটি খান? গ্রাম থেকে আনলে তো আর কেউ কম আনে না, বলেন। তো এটা তো আর একদিনে শেষ হয় না। যাই বারবার রান্না করি, কয়েকদিন পর পর। আরও হচ্ছে রোজার মাস, তো একটু একটু করে রান্না করি। হয়তো রোজার মাস না হলে হয়তো বেশি করে রান্না করলে 2-1 দিনে শেষ হয়ে যেত। তো এদিকে রান্না করতেছি, ভাবির সাথে হাসতেছি, দুষ্টামি ফজলামি করতেছি। তো বড় বড় মতন আবারও এই কলই শাক ভাজি করলাম। এর আগের ভিডিও তো দেখছেন, আমি আবারও বলতেছি, আবারও কিন্তু। তো আজকের ভিডিওটি শেষ আর নাইকা আমাদের দেশের শাকসবজি বা যাই হোক। আর এদিকে তো ছোটো ছোটো টাকি মাছ দিয়ে লাউ রান্না করবো। তো লাউ রান্না করতেছি, তো মশলা কষাই নিয়েছি। আর অলরেডি কিন্তু কলই শাক ভাজি হয়ে গেছে, দেখছেন। আর এখানে তো টাকি মাছ কষানো শেষ। এখন আমি লাউ দিয়েছি, লাউ আস্তে আস্তে কষিয়ে নেব। যাই হোক দর্শক বন্ধুরা, আমাদের পাশেই থাকুন, ভিডিওটা দেখতেই থাকুন। আর আমাদের ভিডিওটা কেমন হয়েছে, আর কে খেয়ে এভাবে গ্রাম থেকে জিনিস আই না, মানে শাকসবজি আই না অনেক দিন ফ্রোজেন করে খান, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো লাউ কথা বলতে বলতে কিন্তু অলরেডি লাউ কষানো শেষ। তো এই তো আবার লাউডা লাগিয়ে দিতেছি, কি আর করার। আর ভাবির সাথে দুষ্টুমি করতেছি। তো রান্না করতে করতে অলরেডি গ্যাস শেষ, টিপ টিপ করে জ্বলে। এই গ্যাসে তো আর লাউ রান্না করা সম্ভব না। আর ওই গ্যাসে যদি লাউ বসাইতে টক টক লাগবো, যার কারণে আমি কারেন্টের চুলায় আবার বসাই দিলাম। আর ওইদিকে অল্প গ্যাসে আমি ভাত বসাই দিয়েছি, যেহেতু ইফতারের টাইম হয়ে গেছে। তো ওখানে পানি গরম হইতে থাক, লাউ হইতে হইতে আবার এই চুলায় এনে বসাই দেবো, ইলেকট্রিশিয়ান চুলা। তো ওইদিকে লাউ রান্না শেষ, আমি ধনিয়া পাতা দিয়ে নামাই নিব। এত টাকি মাছ তো ভাবিরে বলতেছি খান, আমি আবার কিন্তু খাই না এগুলা। যাই হোক, আমার প্রাণপ্রিয় স্বামী, আমার জন্য রান্না করতেছি। আর এই তো আমার দর্শক বিন্দুদের বলতেছি বাটি আনেন দিই, ওনারা খায়, ওনাদেরকে আর কি একটু দিব। তার সাথেই থাকুন। তো আমার লাউ রান্নাটা কীরকম হলো